সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই পবিত্র দিনে যারা যারা উপস্থিত আছেন অনলাইনে এবং অফলাইনে, আসলে আমরা খ্রিস্ট সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের গৌরব স্তুতি করি। খ্রিস্ট সঙ্গীত 22। খ্রিস্ট সঙ্গীত 226।
স্রোত আছে সরিতে, তাই পাপী ডুবিরে যায় সকল ঘাতকে, সে স্রোত নির্মল হয়ে
প্রভুর বাক্য বলছেন, আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। তা আসুন আমরা আজকে এই পবিত্র দিনে আমাদের মহান পিতা ঈশ্বরের কাছে আমরা আমাদের জীবন, আমাদের সত্য, আমাদের গতি, আমাদের সমস্ত দেহ মন আত্মাকে আমরা জীবিত পবিত্র প্রীতিজনক বলিরূপে আমরা প্রভুর কাছে আমরা উৎসর্গ করি। আমরা প্রভুর চরণে আজকে আমরা ছুটে এসেছি যেন আমরা তার গৌরব, তার প্রশংসা, তার জয়ধ্বনি যেন আমরা করতে পারি। আমাদেরকে আজকে পবিত্র দিনে যে সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে তিনি বাঁচিয়ে রেখেছেন যেন আমরা প্রভুর চরণে আমরা সমর্পিত হই। আমাদের দেহ মন আত্মাকে আমরা প্রভুর কাছে রাখি যে প্রভু যিশু, তুমি ছাড়া আমাদের জীবনে কোনো প্রত্যাশা নেই, তুমি ছাড়া প্রভু যিশু আমাদের কোনো আশা নাই। কারণ আমরা এমন ভয়াবহ পৃথিবীতে আমরা আছি যেখানে আমরা যুদ্ধ বিগ্রহ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রভু তুমি আমাদেরকে সতর্ক করে দিচ্ছ, তুমি আমাদেরকে এবং সে সাবধান করে দিচ্ছ, জেগে থাকো, প্রার্থনা করো। সত্যি আজকে আমরা প্রভু যিশু তোমার চরণে আমরা ছুটে এসেছি, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো যেন প্রভু আমরা যা কিছু করি প্রভু তোমার গৌরবার্থে যেন করতে পারি, তোমাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসতে পারি। তাই আসুন আমরা এই সময় প্রভুর প্রার্থনার মধ্য দিয়ে আমাদের পিতা ঈশ্বরের আমরা গৌরব প্রশংসা করি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আসুন আমরা এই সময় প্রভুর চরণে আমরা সমর্পিত হই। জীবন্ত স্বর্গীয় মহান পিতা প্রভু, আমরা এই সময় তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি, আমরা তোমার খুশির কাছে অবনত হই। কারণ প্রভু তুমি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। আমরা তোমার প্রভুত্বকে স্বীকার করি, তোমার খুশির কাছে অবনত হই। প্রভু যিশু তুমি আমাদেরকে তুমি আহ্বান করেছ যেন প্রভু আমরা তোমার চরণে যেন সমর্পিত হতে পারি। তুমি আমাদেরকে আজকে পবিত্র দিনে তুমি একত্রিত করেছ প্রভু। আমরা যা কিছু করি, বাঁচি যদি প্রভু তোমার জন্য, মরি যদি প্রভু তোমার জন্য, এই জীবন তোমার প্রভু। আমরা তোমার কাছে আমরা যেন সমর্পিত হতে পারি প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে দয়া করো প্রভু যিশু। তোমার রাজ্যের জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন প্রভু আমরা যা কিছু করি প্রভু তোমাকে নিয়ে যেন আমরা আনন্দ করো, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনার সকল বিষয়ে যেন আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা জানাতে পারি প্রভু। হালেলুয়া প্রভু, আমরা তোমার কাছে এই সময় প্রভু পাঠ করি প্রভু। আমরা প্রণত তোমার পবিত্র আত্মা দ্বারা স্থানকে তুমি পরিচালনা করো, পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে অভিষেক দাও প্রভু। যেন প্রভু আজকে আমরা যেন প্রত্যেকে যেন বুঝতে পারি যে প্রভু আমরা আজকে তোমার সেই পরিত্রাণ আমরা দেখতে পেয়েছি, আমরা তোমার কাছে আমরা ছুটে এসেছি প্রভু। তুমি আমাদের প্রত্যেক জনকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তোমার রাজ্য আইসুক প্রভু, আমরা তোমার রাজ্যের অপেক্ষায় যেন থাকতে পারি। তুমি আমাদেরকে ভূ দাও, ভর দাও, শক্তি দাও, সুবিবেচনা দাও প্রভু। আমরা যেন প্রভু প্রতিদিন তোমার সাথে যেন জেগে থাকতে পারি এবং আমরা যেন পবিত্র যিশুখ্রিস্টের মণ্ডলীর সাথে যেন একাত্মতায় যেন থাকতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া করো এবং তোমার রাজ্যের জন্য প্রস্তুত করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি এই সময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আজকে আমাদের পবিত্র মেজ রয়েছে, পবিত্র ভোজ রয়েছে। আমরা প্রত্যেকে আপনারা বসবেন এবং আমাদের আজকে পবিত্র ভোজ রয়েছে, যেন আমরা এই পবিত্রভাবে আমরা যেন নিজেদেরকে যেন প্রস্তুত করি। আমরা এই প্রভুর অনুগ্রহের মধ্যে আমরা বেঁচে আছি
আমি এই সময় পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা অনলাইনে আছে, আমি তাদেরকেও আমি এই সময় এবং মণ্ডলীর পক্ষ থেকে এবং পালকের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আমরা যা কিছু করি যেন ঈশ্বরের গৌরবার্থে যেন করতে পারি, যে আমরা বেঁচে আছি এই জীবন প্রভু, আমরা প্রভুতে যেন আমরা সব সময় আনন্দ করতে পারি, আমরা উল্লাস করতে পারি, আমরা প্রভুর গৌরবার্থে যেন আমাদের জীবন যেন আমরা ব্যবহার করতে পারি। তা আসুন আমরা এই সময় সমবেতভাবে আমরা এই সময় পবিত্র শাস্ত্র আমরা পাঠ করি এবং যাকুব তার 1 অধ্যায় 17 থেকে 27 পদ পর্যন্ত। উপর হইতে আইসে জ্যোতিগণের সে পিতা হইতে নামে আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনের ছায়া নাই। তিনি নিজ ভাষণায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন, যেন আমরা তার সৃষ্ট বস্তু সকলে এক প্রকার অগ্নি মাংস হই। হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে শত পঠনে দিয়ে ক্রোধে দিয়ে হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই লিখিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণীর পরিত্রাণ সাধন করিতে পারে। আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না, কেননা যে কেউ বাক্যের শ্রোতা মাত্র কার্যকরী নয়, সে এমন ব্যক্তি তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিও চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখন ভুলিয়া গেল। কিন্তু যে কেউ স্বাধীনতার শীঘ্র ব্যবস্থায় দৃষ্টিপাত করে এবং তাতে নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকরী হয়, সে আপন কার্যে ধন্য হইবে। যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বসে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভোলায়, তাহার ধর্ম অধিক ক্লেশাপন্ন। বৃত্ত মাতৃহীনদের এবং বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি এবং বিমল ধর্ম। আমেন। ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি জানাতে চাই। আপনারা আজকে জানেন, আজকে আমাদের একটা বিশেষ দিন। এই দিন আপনারা যখন দরজার সামনে যখন এসেছেন, তখন আপনারা সেই ছবি আপনারা দেখতে পেয়েছেন এবং সেখানে ঝুলানো আছে। এবং আজকে হচ্ছে আমাদের সম্মানিত পালকের 34 বছরের দাম্পত্য জীবনে প্রবেশ করতে তারা হাঁটছে, এবং তাদের জন্য আজকে আমরা প্রার্থনা করব। আমরা জানি যে একদিন এই মানুষ যখন সে শূন্য হাতে সে যখন পরিবার রচনা করেছিল, আর আজকে সেই 34টি বছর ঈশ্বর যেভাবে এই পরিবারকে ঈশ্বর অনুগ্রহের মধ্যে রেখেছেন, আমরা যদি সেই গভীর উপলব্ধি আমরা নিজেদেরকে যদি আমরা একবার চিন্তা করি, কিভাবে তিনি প্রভুর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, কিভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন, এবং তিনি এই 34টি বছর যেভাবে প্রভুর জন্য নিজেকে উৎসর্গ করে শূন্য হাতে তিনি প্রভুর জন্য কাজ করেছেন। আমরা তাদের দাম্পত্য জীবনের জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা প্রভুকে আমরা দিতে চাই, আমরা ঈশ্বরকে দিতে চাই, এবং আমরাও যেন তাদের পরিবারকে যেন অনুসরণ করি। তাদের যে পরিবারের যে আদর্শগুলো, খ্রিস্টীয় পরিবার, সেই পরিবারগুলো যেন আমরা আমাদের জীবনে আমরা যেন সেগুলো যেন অনুসরণ করতে পারি, তাদের কাছ থেকে যেন আমরা শিখতে পারি। যে আমরা বিশেষভাবে ধন্যবাদ আরো দেব যে আজকে যে পরিবার তারা আজকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে, এবং তারা এই 34টি বছর এবং আজকে এই পবিত্র দিনে
এবং তাদের দিন পড়েছে, এই জন্য তারা ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে তারা থাকতে পারেনি। এবং আমাদের সম্মানিত পালক দিনাজপুরে রয়েছে এখন, এবং আমরা পালক আমার সাথে আলাপ করছিল যে আমি যখন সে নোয়াগাতে যখন প্রচার করছিল 350 থেকে 450 জন লোক তারা পরিত্রাণ পেয়েছে এবং তারা প্রভুর কাছে তারা ছুটে এসেছে। এবং সেভাবে তিনি আমাকে বলেছেন, এবং আমরাও যেন এবং প্রভুর জন্য সব সময় যেন আমরা জেগে থাকি, আমরা সব সময় যেন প্রভুর অনুগ্রহের মধ্যে যেন থাকতে পারি। এবং তিনি এখন সে দিনাজপুরে অবস্থান করছেন এবং তিনি সম্ভবত তিনি অনলাইনে আমাদের সাথে আছেন। এবং আমি আমাদের সম্মানিত পালককেও আমি ধন্যবাদ দিতে চাই আজকে, এবং ওনার সেই 34টি বছর দাম্পত্য জীবনে যে ঈশ্বর যে অনুগ্রহ করেছেন, যে আশীর্বাদ করেছেন, যেন এর মধ্য দিয়ে যেন আমরা প্রতিদিন তাদের পরিবারগুলোকে আমরা যেন স্মরণ করতে পারি। এবং আমি এই সময় এবং আহ্বান করতে চাই এবং দিদিকে, তার আগে আমি আমাদের ভ্রাতা প্যারলকে আমি আহ্বান করতে চাই এবং এই পালকের পরিবারকে এবং ফুলের তোড়া দিয়ে তাদেরকে যেন স্বাগত জানানো হয়। আমি এই সময় দিদিকে আহ্বান করছি এবং ফুলের তোড়া। এই সময় আমরা ফুলের তোড়া দিয়ে আমাদের সম্মানিত পালকের পরিবারকে আমরা বরণ করতে চাই। এই সময় আমাদের মনোনীতাদি এবং তার 34টি বছরের দাম্পত্য জীবনের যে অনুভূতিগুলো তিনি এই সময় প্রকাশ করবেন। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রাণ করে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। আজকে 2026 সালের এই মার্চ মাসের 15 মার্চ এবং রবিবার, আর ইংলিশেও বাংলাতেও একই দিন ছিল। আজকের এই দিন সত্যি আমাদের দাম্পত্য জীবনে এই দুটি প্রাণকে প্রভু এক করেছিলেন। আমি এই জন্য কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে। সত্যি তিনি মহান। আমাদের কোনো ইচ্ছা এবং যোগ্যতা দ্বারা নয়, কিন্তু তার ইচ্ছার অনুসারে এই দুটি সন্তানকে এক করে দিয়েছেন। তার প্রভুর কাছে ব্যবহার করবে বলে নিশ্চয়। সত্যি পিতা ঈশ্বরকে কিভাবে ধন্যবাদ দিব। যদি আরো আমার মুখ থাকতো তাহলে আরো সহস্র সহস্র শত শতবার আমি প্রভুকে প্রাণ ভরে উচ্চস্বরে আমি ধন্যবাদ দিতাম। আজকে এই দাম্পত্য জীবনে আমাদের জীবনে যেভাবে তিনি আশীর্বাদ করেছিলেন, অনুগ্রহ করে এসেছেন, সত্যি আমরা শূন্য হাতে প্রভুর উপর নির্ভর করে বিশ্বাস রেখে এবং প্রার্থনা করে আমরা শুরু করেছিলাম সেই দিন। আর প্রভু আশ্চর্যভাবে তিনি এই পরিবারকে আশীর্বাদের পর আশীর্বাদ, অনুগ্রহের পর অনুগ্রহ, নানারকম সংকট, বিপদ, আপদ, অমঙ্গল এবং দুষ্ট আত্মা, বাধা, বিপত্তি সকল অবস্থার মধ্য দিয়ে তিনি রক্ষা করে এসেছেন। তার গৌরবের জন্য, সাক্ষের জন্য
তার সাথে পরিচর্যাকে তিনি আমাদের স্কন্ধে তিনি দিয়েছেন, পালকের স্কন্ধে। সত্যি আমি প্রভুকে ধন্যবাদ দিই আজকের এই দিন। আজকে পালক এখানে থাকার কথা ছিল, একটা নতুন অভিজ্ঞতা এবং অনুভূতি আমি লাভ করছি আজকের এই দিনে। পালক যদিও প্রভুর কাছে, সে এখন দিনাজপুরে, নওগাঁ থেকে দিনাজপুরে অবস্থান করছেন প্রভুর কাজের জন্য। সেখানেও তিনি সেই জায়গায় মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনকে নিয়ে আজকের এই দিনে আমাদের এই দাম্পত্য জীবনের অনুগ্রহ আশীর্বাদে এত বছর তিনি যেভাবে সুরক্ষা করে এসেছেন, সেখানেও তিনি দুপুরে সেখানেও ধন্যবাদ এবং সকল আশীর্বাদ তিনি প্রভুর কাছে তাদেরকে নিয়ে রেখেছেন। আমি এইখানেও প্রভু আমাকে আপনাদেরকে নিয়ে এবং সন্তানদেরকে নিয়ে প্রভু ধন্যবাদ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। কিভাবে যে 34টি বছর পার হয়ে গেল আমাদের জীবনে, সত্যি যখন অনুগ্রহগুলো গণনা করি, স্মৃতিগুলো যখন চলে আসে, তখন আমি প্রভু ধন্যবাদ না দিয়ে থাকতে পারিনি। সত্যি প্রভু অনুগ্রহ আশীর্বাদ। আমাদের তো কোনো যোগ্যতা ছিল না, শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, সে সঙ্গে পরিবারের সাথে সাথে 3টি সন্তানকে এবং এই প্রভুর কাজকে তিনি যেভাবে আশীর্বাদ করে এসেছেন, সত্যি আমরা বুঝতেই পারিনি, আমাদের কোনো কষ্টই হয়নি, আমাদের কোনো কষ্ট করতে হয়নি, আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি, কিন্তু প্রভু যে কিভাবে তার সাক্ষীর জন্য এবং পরিচালনা করে এই মণ্ডলীকে, পরিবারকে এবং 3টি সন্তানের যাবতীয় খরচ এবং মণ্ডলীর খরচ সমস্ত কিছু তিনি ভার বহন করে, অনুগ্রহ করে, আশীর্বাদ করে তিনি আমাদেরকে পরিচালনা দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ চিত্তে আমি ধন্যবাদ দিই। আপনারাও আমাদের সাথে ধন্যবাদ দিবেন। এই অনুগ্রহ এবং আশীর্বাদের জন্য আমরা প্রাণ ভরে কৃতজ্ঞ চিত্তে সবাই মিলে আমরা যেন ধন্যবাদ দিতে পারি। আপনারা বিশেষভাবে প্রার্থনা করবেন। এই 34টি বছর সত্যি প্রভুর অনুগ্রহ না থাকলে আমরা কিছুতেই অতিক্রম করতে পারতাম না। আমাদের জগতের কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, যোগ্যতা ছিল না। আমরা কিভাবে এই কাজকে এগিয়ে যাব এবং 3টি সন্তানকে কিভাবে আমরা পড়াশোনা করাবো, কোনো দোকান নাই, কোনো সাহায্য সহযোগিতা কিছু নাই। এই সমস্ত সম্পূর্ণ প্রভুর আশীর্বাদ ব্যতিরিক্ত আমরা কিছুই হতো না, কিছুই করতে পারতাম না। আমি একটা সাক্ষ্য দিতে চাই ক্ষুদ্র। একবার মিশনারি পালক দাদা আমাকে জিজ্ঞেস করেছিল, সেটা আবার পালকের সামনে না, পালক যখন অন্যদিকে চলে গেল তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে, আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কিছু মনে করবেন না। বলে ঠিক আছে দাদা, কি কথা? তারপরে আপনার স্বামীর ভাই বিদেশে আছে না? বলে হ্যাঁ দাদা, তাদের পরিবার নিয়ে আছে সে। তাহলে তো আপনাদের সন্তানদেরকে তারা মনে হয় অনেক পড়াশোনার সাহায্য সহযোগিতা সবকিছু দিয়ে সাহায্য করেন। পরে আমি দাদাকে বললাম, না দাদা, আজকে যদি আমি সত্যি কথা বলি, আজকে যদি আমার পরিবার মানে আমার স্বামী এবং আমি যদি অন্য কারোর সাহায্য এবং সহযোগিতা রাজন্য বোনের কাছে যদি আমরা সত্যি আমরা সাহায্য চাইতাম বা পেতাম, আজকে আমরা প্রভুকে প্রাণ ভরে কৃতজ্ঞ চিত্তে আমরা ধন্যবাদ দিতে পারতাম না। সে অবাক হলো যে এইভাবে আপনি বললেন। পরে হ্যাঁ দাদা, আমাদের অনেক প্রথম থেকে
দুঃখ কষ্ট, অনেক ঘাত প্রতিঘাত আসছে এবং অনেক সংসারের প্রয়োজন এবং পরিচর্যা প্রয়োজন আছে। কিন্তু আজ পর্যন্ত আমি সত্যি কথা আপনার কাছে বলতে চাই, আজ পর্যন্ত আমি কোনো রাজন্য বর্গের কাছে না, কোনো মানুষের কাছে না, কোনো আত্মীয় স্বজনের কাছে না, কারোর কাছে না, সত্যি প্রভুর কাছে আমরা সেই অনুগ্রহ এবং সেই আশীর্বাদ নিয়ে আমরা এই 34টি বছর এবং 3টি সন্তানের যাবতীয় খরচ প্রভু জুগিয়ে আসছেন। সে অবাক হলো, কিভাবে সম্ভব। আমি অনেক সময় আমার স্বামীকে আমিও জিজ্ঞেস করি, সত্যি আমিও বুঝতে পারি না, একমাত্র প্রভুই জানেন আমার হৃদয় এবং তোমার হৃদয় এবং এই পরিবারের সমস্ত প্রয়োজন এবং মণ্ডলীর প্রয়োজন কিভাবে তুমি চালাও আমিও তো জানি না, কিভাবে সম্ভব। প্রভুর কাছে বিশ্বাস রাখো, শুধু প্রার্থনা করো। আসলে সত্যি হাত ধরে প্রার্থনা করা। আজকে আমরা এই 34টি বছর কিভাবে আমরা পাড়ি দিয়ে আসছি, তিনি যদি আমাদের চালান, যতই কঠিন সময় হোক, যতই প্রয়োজন হোক, সত্যিকারের প্রভুর কাছে আমরা যদি জানাতে পারতাম। আমাদের চারুপাতার একটা গোপনীয় স্থান প্রভু জানেন, সেখানে যদি আমরা জানানো পারতাম, প্রভুর চরণে আমাদের নৈবেদ্য উৎসর্গ না করতাম, জীবন উৎসর্গ না করতাম, সত্যি প্রভু আমাদেরকে আজ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে দিতে আমরা পারতাম না। আমাদের কোনো শক্তি ছিল না, কোনো যোগ্যতা ছিল না, কিছুই ছিল না। কিন্তু প্রভুর কাছে সব সম্ভব, তিনি সব কিছু জুগিয়ে দিতে পারেন। সমস্ত বিষয় তার কাছে রাখলে তিনি বহন করতে পারেন, রক্ষা করতে পারেন। এখন আপনারা তো অনেক আছেন এখানে, আমাদের পাশে আছেন, আমাদের সন্তানরা আছে। এই সন্তানদেরকে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে আমি আজকে এখানে প্রাণ ভরে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। একটা নতুন অভিজ্ঞতা এবং নতুন অনুভূতি আমার সত্যি মনে যাচ্ছে যে আজকের দিনে, আজকের এই 34টি দাম্পত্য জীবনে আমাদের, আমি এখানে দাঁড়িয়ে যে কথাগুলি বলছি সেগুলি ভালো কাজকে থাকলে মনে হয় সেই বলতো, কিন্তু সেও সেখানে বিশ্বাসী ভাই বোনদেরকে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে সেও সুযোগ পেয়েছে, আমিও পেয়েছি এখানে আপনাদেরকে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। এই 34টি বছর কিভাবে আমরা আসছি জীবনে, সত্যি সেগুলি যদি বর্ণনা করি, সেগুলি যদি পর্যালোচনা করি, সত্যি শেষ করা যাবে না। তার অনুগ্রহ, তার আশীর্বাদ, তার প্রেম, তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা মনে হয় ভাসতে ভাসতে চলে আসছি। আর কোনো কষ্টই মনে হয়নি, কোনো দুঃখই মনে হয়নি। প্রভু যদি সঙ্গে থাকেন, প্রভু যদি আমাদের পাশে থাকেন, সত্যি সহজ হয়ে যায়, ভার লঘু হয়ে যায়। তিনি বহন করেছিলেন, তিনি রক্ষা করেছিলেন সাক্ষ্যের জন্য, গৌরবের জন্য। অনেক প্রতিকূল অবস্থা ছিল আমাদের পরিবারেও। আমাদের সন্তানের প্রথম বড় সন্তানের জন্মের সময় সত্যি আসলে সেই সময়, ছোট্ট একটা কথা বলি, সেই সময় অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। সেই জন্মের সময় যে সেটাও একটা ঈশ্বরের ইচ্ছা ছিল যে এরকম ঘটনা না ঘটলে সত্যি আজকে আমরা সাক্ষ্য থাকতে পারি। কাজের জন্য, ব্যবহার করার জন্য আজকে সেই ঘটনা আমি এখন এইগুলি চিন্তা করি, যে ভাবি যে প্রভু তো ছিল, প্রভুর কাছে তো সর্বদা সমর্পিত জীবনযাপন করে আমি চলে আসছিলাম। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটি সময়, মুহূর্তগুলো সর্বসময় সর্বতভাবে আমি প্রভুর কাছে চরণ ধরে, আমি চোখের জলে আমি রেখেছিলাম। কিন্তু এই সময়, ডেলিভারির সময় এত কঠিন
কেন এরকম পরিস্থিতি হলো, কেন এরকম বিপর্যয় আসলো আমাদের জীবনে, এরকম তো হওয়ার কথা ছিল না। ঈশ্বর প্রভু কেন এই ঘটনাটা ঘটলো, সত্যি সেটাও একটা ঈশ্বরের। বারবার আমি এই ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিয়েছি, আপনারা জানেন, দেবের জন্মের সময়। আর এখন আমি ভাবি, চিন্তা করি, ঈশ্বরকে বলি, প্রভু এই জন্য তুমি এই দুর্গম পথ আমাদের মৃত্যু ছায়া দিয়ে, উপত্যকা দিয়ে গমন করলেও তুমি রক্ষা করেছিলেন, বহন করেছিলেন এই সাক্ষ্যর জন্য। আমরা যদিও বা ক্ষুদ্র এখানে অনেক অল্প সংখ্যক, এবং আমার ছেলের জীবনেও যে সাক্ষ্যগুলি আছে সেও প্রভুর কাজে উপক্রিয়া করছে, এবং তার জীবনেও যে সাক্ষ্য, যে চিন্তা ভাবনা, সমস্ত কিছু যেন প্রভু তার কাজের জন্য তাকে ব্যবহৃত করে এবং আশীর্বাদ যুক্ত করে। এই সাক্ষ্যগুলোর জন্য মনে হয় সেই দুর্গম পথ দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। সত্যি প্রভু ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আমাদের কোনো সামর্থ্য ছিল না, শক্তি ছিল না, আমরা শূন্য হাতে আমরা এই পরিবার রচনা করেছি, কিন্তু আমরা এখন শূন্য মনে হই না। হ্যাঁ, প্রভু আছেন, প্রভুর আশীর্বাদ থাকলে আমরা সব কিছু সম্ভব এবং সব কিছু আমরা পেতে পারি। আমি অনেক সময় আমি দুষ্টামি করে হোক, অনেক সময় আমি আমার স্বামীকে বলতাম যে আমি খুব ছোট একটা চাকরি করি, বলে তোমার কি ইয়া হয় না, তুমি কি সন্তুষ্ট না একটু প্রভুর জন্য দুঃখ কষ্ট একটু সহ্য করার, একটু কষ্ট সহ্য করার? না, আমি চাকরি করলে হয়তো বা ছোটখাটো চাকরি করলে হয়তো বা একটু তোমার সাহায্য হবে, প্রভুর গৃহের সাহায্য হবে, ছেলে মেয়েদের সাহায্য হবে, প্রভু সে আশীর্বাদ করলে হয়তো বা তোমার অনেক সাহায্য হবে। তারপরে সে বললো আমাকে, মানে অভিমান করে অনেক সে বললো, রাগ করলো, যে তখন আমি বুঝতে পারলাম না, সে চায় না আমি চাকরি করি। যতটুকু ঈশ্বর দেয়, যেভাবে চালাই সেভাবে সন্তুষ্ট ছিলাম। তারপরে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু আমি যে চাকরি আমি করে তোমার জন্য এবং পরিবারের জন্য যে চিন্তা নিয়েছি, চাকরি করার চাইতেও এমন প্রভু আশীর্বাদ করেছেন। প্রভুর কাছে আমি প্রার্থনা রেখেছিলাম, আমি প্রভুর জন্য সাহায্য করব, প্রভুর গৃহের জন্য সাহায্য করব এবং আমার স্বামীর পাশে আমি দাঁড়াবো সাহায্যের জন্য, কিন্তু সে রাজি ছিল না বলে আমি করতে পারিনি। তারপরে আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম, প্রভু আমি আর পারিনি, তোমার কাছে কিছু অর্থ দিতে বা দান দশমাংশ দিতে আমিও চাই, আমারও ইচ্ছা ছিল সেভাবে তাকে সাহায্য করার এবং প্রভুর কাজের জন্য অংশগ্রহণ করার। কিন্তু আমি প্রভুর এই প্রার্থনা প্রভুর কাছে রেখে প্রার্থনা করার পরে, চোখের জলে আমি প্রভুর কাছে প্রার্থনা করার পরে প্রভু এমন এমন আশীর্বাদ করে এসেছেন, সত্যি আমি ধন্য, কৃতজ্ঞ, এবং তার আশীর্বাদ আমি গণনা করি, গৌরব করি। প্রভু চাইলে সব কিছু, আমার চাকরি করার যে অর্থ আমি তাকে দিতে পারতাম, যে প্রয়োজন হয়তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে তিনি দিতে পারেন, তিনি পরিপূর্ণ করে আমাদেরকে চালাতে পারেন, প্রভুর কাছে হোক, পরিবারে হোক। এই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন, প্রভুর কাজের জন্য আমরা যেন উপচিয়া করতে পারি, এবং ছেলে মেয়েকে নিয়ে, আপনাদেরকে নিয়ে যেন যতদিন পৃথিবীতে বেঁচে রাখে ততদিন যেন আমার ছেলে মেয়ে প্রভুতে যেন জীবনযাপন করতে পারে। আপনাদের কাছে আমি অনুরোধ করি, মন্ডলী পালকের জন্য এবং আমার ছেলে মেয়ের পরিবারের জন্য প্রার্থনা করবেন। এই পরিজন নিয়ে আমরা যেন প্রভুর সেবা করতে পারি, আশীর্বাদ করেন, প্রভু যেন আশীর্বাদ করেন, আমরা যেন আরো তার কাজে যেন উপচার করতে পারি। আপনারা আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন, এই মন্ডলীর জন্য প্রার্থনা করবেন। এখন আপনারা আছেন আমাদের পাশে, আমি কৃতজ্ঞ। সত্যি প্রভু জুগিয়ে দিয়েছেন আপনাদেরকে, আপনাদের হৃদয়, মন, সমস্ত কিছু দিয়ে
তিনি আমাদেরকে সাহায্য করে আসছেন, বহন করে আসছেন। এই 34টি বছরের দাম্পত্য জীবনে যে সমস্ত আশীর্বাদ, যে সমস্ত অনুগ্রহ আমরা পেয়ে আসছি, সত্যি উপর থেকে, ঈশ্বর থেকে সেই আশীর্বাদ অনুগ্রহ আমরা লাভ করেছি। আমাদের শক্তি নাই, আমাদের যোগ্যতা নাই, আমাদের পবিত্রতা নাই, ধার্মিকতা নাই, উত্তমতা নাই, কিন্তু তার হস্তে তালুতে করে তিনি বহন করে আসছেন, রক্ষা করে আসছেন। এটাই আমরা উপলব্ধি করি, গণনা করি, গৌরব করি, প্রশংসা করি। দিনাজপুরে যে মন্ডলী কাজে তিনি গিয়েছেন, সে সঙ্গে জুয়েল ভাইও আছে, আপনারা প্রার্থনা করবেন সেখানে যেন তার কাজকে সুস্থ সুন্দরভাবে, অল্প কিছু কাজ করবে, হয়তোবা এখনো সম্পূর্ণ কাজ করার মতন মনে হয় সময় হয়নি। আপনারা প্রার্থনা করবেন যেন তারা সুস্থভাবে সেইগুলি করে যেন ফিরে আসতে পারে নিরাপদে, নির্বিঘ্নে। আপনারা এই সবার শেষে আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সামান্য জলযোগের আয়োজন হচ্ছে, আপনারা অংশগ্রহণ করবেন। ধন্যপ্রভু, ধন্যতার নামে। আমরা ধন্যবাদ দেই আমাদের দিদিকে, যে সুন্দরভাবে তিনি যেভাবে উপস্থাপনা করেছেন এবং যেভাবে ইসরায়েল জাতিকে ঈশ্বর 40 বছর যেভাবে মান্না দিয়েছিলেন, এবং তারা এই পরিবার হচ্ছে ঈশ্বরকে তারা সেবা করছে, এই জন্য ঈশ্বর তাদেরকে যোগাচ্ছে। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং জানাতে চাই। আমি বিশেষভাবে এই সময় আমি আহ্বান করতে চাই মণ্ডলীর পক্ষ থেকে, এবং যে পালকের যে 34টি বছর যে দাম্পত্য জীবনের যে অনুভূতি, সেটা এখন আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের ভ্রাতা প্যারল আবেদক। আমি এই সময় আহ্বান করছি 2 মিনিট। সবাইকে প্রথমে ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে। আসলে একটি সুন্দর দিন আমাদেরকে দিয়েছেন। এই দিনের জন্য আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আসলে আজকে আমি জানতাম না আজকে দিনটা দিদি এবং দাদাদের অ্যানিভার্সারি। তাদের দাম্পত্য জীবনে আজকে 34 বছর প্রভুর গৌরবের জন্য ওনারা ব্যবহার করেছেন। আমি ধন্যবাদ জানাই এবং আমার পরিবারের পক্ষ থেকে ওনাদের দাম্পত্য জীবনের জন্য আমরা প্রার্থনা করব। এবং মণ্ডলী আপনারা যারা আছেন সবাই আমরা তাদের দাম্পত্য জীবনের জন্য আমরা প্রার্থনা করব, প্রভুর কাছে রাখবো। এভাবেই যেন প্রভুর প্রশংসা, প্রভুর গৌরবের জন্য জানি আমরা পালক মহাশয় এবং এই পরিবার সম্পূর্ণরূপে প্রভুর জন্য ওনারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন এবং ব্যবহার করছেন। এর জন্য আমি আসলেও ব্যক্তিগতভাবে অনেক প্রশংসা করি প্রভুর কাছে এবং প্রতিনিয়তই প্রভুর কাছে প্রার্থনায় রাখি এই পরিবার যেন এমনিভাবেই আমাদের আমরা যারা প্রভুর কাছ থেকে অনেক দূরে থাকি এবং প্রভুকে ভুলে গিয়ে বিভিন্ন আমাদের আর্থিক জগতের জন্য আমরা দৌড়াই, সেখান থেকে যেন আরো আমরা প্রভুর কাছে যেন ফিরে আসতে পারি। এই পরিবারের মধ্য দিয়ে আমরা অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই আমরা আমাদের জীবনে আমাদের পরিবারে অ্যাড করেছি এবং সংযুক্ত করছি। এই পরিবারের মধ্য দিয়ে একটি আদর্শ পরিবার আমি বিশ্বাস করি এবং প্রভুর কাছে রাখবো। আমরা যেন এর মধ্য দিয়ে যেন আরো প্রভুর কাছে যেন আমরা আসতে পারি, প্রভুর দ্বারস্থ হতে পারি। পালক মহাশয়ের জীবনের জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে আসলেও ওনার যে
প্রভুর বাক্য প্রচার, ওনার যে মেধা, ওনার যে ব্যক্তিত্ব আসলে আমাকে খুব কাছে টানে এবং এর মধ্যে দিয়ে আমি অনেক কিছুই শিখতে চেষ্টা করি এবং আমার পরিবারকেও আমি সেইভাবে গড়ার জন্য চেষ্টা করি। এবং একটি আদর্শ পরিবার যদি আমাদের সামনে থাকে, অবশ্যই আমরা সেই পরিবারকে দেখে বা ব্যক্তিগত জীবন থেকেও আমরা অনেক কিছু শিখি। সেইগুলো যেন আমরা ভালো মন্দ বিচার করে বিশ্লেষণ করে যেন আমরা শিখতে পারি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো এই পরিবারের জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আমাদের ভ্রাতা ক্যারলকে, যে সুন্দর উপস্থাপন করেছেন। এবং আমি এই সময় বিশেষভাবে আমাদের প্রজন্মকে আমি এই সময় আহ্বান করতে চাই। আমাদের স্নেহের দিনা, তিনি পালকের পরিবারের যে সন্তান হিসাবে পালকের সাথে থেকে এবং তার যে অনুভূতি, এই সময় আমাদের স্নেহের দিনা অনুভূতি প্রকাশ করবেন। আমি এই সময় আহ্বান করি। 2 মিনিট। ধন্যবাদ দিই আজকে যারা যারা উপস্থিত আছেন প্রভুর দিনে। এবং আপনারা শুনেছেন যে আজকে আমাদের প্রাণপ্রিয় পালক এবং তার যে স্ত্রী, তাদের হচ্ছে অ্যানিভার্সারি। এবং আমি তাদের পরিবারের দ্বিতীয় কন্যা হিসেবে আমি সত্যি আনন্দিত এবং আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন তারা অনেক অনেক দীর্ঘায়ু হয়, তারা যেন ভালো থাকে সেই প্রার্থনা করি। এবং ধন্যবাদ দিই যারা যারা আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমরা চাই যে আপনারা এই পরিবারের জন্য এবং এই মণ্ডলীর পাশে থেকে আসলে এভাবে আমাদেরকে সাহায্য করেন, কারণ আমরা আসলে যোগ্য না ঈশ্বরের কাজে। কিন্তু তিনি আমাদেরকে আসলে সত্যি ভালোবাসেন, যার জন্য এতটি বছর আসলে তিনি রক্ষণাবেক্ষণ করে আসছেন, বিপদে সুখে দুঃখে পাশে দেখেছেন। আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমি বাবার জন্য, মার জন্য ধন্যবাদ দিই। এমন পিতা মাতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমরা যোগ্য না, আমরা সন্তান হিসেবে কিছু করতে পারি না, শুধু প্রার্থনা করি তারা যেন এক থাকে, আমরা যেন পরিবারে এক থাকি। এবং আপনাদের প্রার্থনা সহযোগিতা চাই এবং ধন্যবাদ দিই। আপনাদের মতো ভাই বোন ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দিই। বাবা এই সময় দিনাজপুরে আছে, বাবা নাই আজকে, বাবাকে মিস করছি। আর ধন্যবাদ দিই যারা যারা আছেন, ঈশ্বরের অনেক অনেক ধন্যবাদ করি, গৌরব করি যে আজকে সত্যি আজকে এই দিন পর্যন্ত আমাদেরকে ধরে রেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দিই আমাদের স্নেহের সন্তানকে। এবং আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের শ্রদ্ধেয় জর্জ বার্নার্ড সরকারকে এবং পালকের পরিবারের যে আজকে 34টি বছর যে প্রবেশ করেছেন এবং সেটা অনুভূতি প্রকাশ করার জন্য 2 মিনিট আমি এই সময় আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় জর্জ বার্নার্ড সরকার। জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদেরকে সুস্থ শরীরে এই মণ্ডলীতে নিয়ে এসেছে। আমি জানতাম না আজকে কিসের ধন্যবাদ সভা, বলা হয়নি, কিন্তু ফেসবুকে দেখলাম সুন্দরভাবে লেখা আছে এবং ছবিও সুন্দর দেওয়া আছে। আমরা খুব খুশি যে একটি নতুন বছর, না এটি আসলে তাদের জীবনে নতুন বছর আমরা পদার্পণ করতে পেরেছি। আমি ফেসবুকে লিখেছি মজা করে
রিপিট করবে, ইটস এ গ্রেট ডে অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি। তো আমি বিশেষভাবে তার সন্তানদের বিষয়ে বলতে চাই, আমি দেখেছি তাদের উদ্বিগ্নতা, দেখেছি তাদের চিন্তা, দেখেছি তাদের বাবার জন্য শ্রদ্ধা, দেখেছি তাদের বাবার জন্য ভালোবাসা এবং অনেক চিন্তার মধ্যে দিয়ে তারা ওই সময়টুকু অতিবাহিত করেছে। আমি বলছিলাম এক সময় যে আমি কি চলে যাব নাকি, তো ড্যানি আমাকে বললো যে না, তোমরা থাকো। দিনাও বললো, তো আমরা থাকলাম। তো আজকে সেই দিন পার করে সুস্থ শরীরে দেখা গেছে যে একটি আরেকটি বছর পার করতে পারলো তারা। সেই জন্য আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার কাছে খুব আনন্দের মনে হচ্ছে এই দিনটিতে, এবং আমরা সবাই তাদের দুজনকে, তাদের সন্তানদেরকে প্রভুর হস্তে রাখবো। বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের পাস্টর আসলে অত্যন্ত শক্ত একটি মানুষ, যার সারমন আমরা শুনতে পাই অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত বিবলিক্যালি যে ট্রুথ যেটি সেটিকে বলছে, এবং সে সেই বিবলিক্যাল বিষয়টিকে তুলে ধরে, সত্য যেটিকে আজকাল তুলে ধরা হয় না, যেটিকে আজকাল দেখা যায় যে এড়িয়ে যায়, যেটিকে মণ্ডলীর বিষয়ে চিন্তা না করে, ঈশ্বরের বিষয়ে চিন্তা না করে, জাগতিক বিষয়ে চিন্তা করে অগ্রসর হচ্ছে সমস্ত চার্চগুলি। আমরা দেখেছি চার্চগুলি এখন ক্লাবে পরিণত হয়ে গেছে, যেন এক একটি ক্লাব আমরা দেখেছি, এবং সেই বিশেষ বিশেষ অঙ্গ সংগঠনগুলির নাম যেমন আওয়ানা ক্লাব। ক্লাব কিন্তু চার্চের কোনো অধিকার নাই নাম দেওয়ার, সেটিও দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এখান থেকে যেটি সঠিক শিক্ষা সেটি আমরা পাচ্ছি। সেই জন্য আমরা পাস্টরকে বিশেষভাবে ধন্যবাদ দিই। পাস্টরকে আরো দীর্ঘজীবী করুক, ঈশ্বর আরো দীর্ঘজীবী করুক তাকে, এবং সাথে তার স্ত্রীকেও, যেন পাস্টরের সেবা যত্ন করতে পারে তার স্ত্রী, সেই জন্য তারও দীর্ঘজীবী হওয়া দরকার। এবং পাস্টরের তো ঈশ্বরের রাজ্য প্রকাশের জন্য দীর্ঘজীবী হওয়া দরকার। আমরা সেই জন্য প্রভুর কাছে তাদের দুজনকে রাখবো, যেন প্রভু তাদেরকে আয়ু দেন, শতগুণ আয়ু দেন, এবং সেই পাস্টরের মাঝ দিয়ে, তার স্ত্রীর মাঝ দিয়ে আমরা বাইবেলের আরো অনেক অনেক নিগুড় সত্য জানতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ দিই দাদাকে সুন্দর বক্তব্যের জন্য। যে আমাদের আজকে প্রভুর বোঝ রয়েছে, তাই আসুন আমরা প্রথমে আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো রয়েছে, আমরা আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো আমরা এই সময় প্রভুর কাছে আমরা তুলে ধরতে চাই, যেন প্রভু আমাদের প্রার্থনা যেন সেই অনুগ্রহ যেন করেন। তাই আমাদের প্রথমে আমাদের প্রার্থনার বিষয় হচ্ছে আমাদের সম্মানিত বাবু, এবং সে দিনাজপুরে আছে 25 মাইল, সেখানে মণ্ডলীকে পরিচর্যা করার জন্য, সেখানে মাটি বরাদ করার জন্য তারা গিয়েছেন, এবং সেখানে আমাদের ভ্রাতা জুয়েলে রয়েছে এবং পালকের সাথে আছেন, প্রার্থনা চেয়েছেন যেন সেখানে যেন এবং মণ্ডলীর কাজ যেন শুরু হয়। আর বিশেষভাবে আরও আমরা ধন্যবাদ দিই মণ্ডলী থেকে যে প্রথম যে মাটি বরাদ করার জন্য যে অর্থ দিয়েছেন, এই মণ্ডলী থেকে এই দিদি আমাদের সেই মনোনীতা দিই এই মণ্ডলীর জন্য তিনি অর্থ দিয়েছেন। আমরা তার জন্য ধন্যবাদ দিই, প্রার্থনা করবেন সেখানে যেন পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী যেন প্রতিষ্ঠিত হয় এবং তার গৌরব প্রশংসা যেন হয়। আমরা বিশেষভাবে আরো ধন্যবাদ দিই যে আমরা গত শুক্রবার দিন এবং শুক্রবার প্রার্থনা আমরা করতে পেরেছি, এবং ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করেছেন, আমাদেরকে দয়া করেছেন, যেন আমরা তার দয়া, তার অনুগ্রহ যেন আমরা গণনা করতে পারি। আরও আমাদের এবং বিশেষভাবে আমরা প্রার্থনা স্মরণ করতে চাই যারা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে ভালোবেসে যে অর্থ বিকাশে পাঠিয়েছেন, তাদের অর্থকেও আমরা
প্রভুর কাছে রাখে, যেন ঈশ্বর তাদের অর্থকে যেন আশীর্বাদ করে, তাদেরকে যেন অনুগ্রহ করে, তাদেরকে আমরা বিশেষভাবে আমাদের পবিত্র যিশুখ্রিস্টের মণ্ডলীর জন্য আমরা প্রার্থনা করব, যেন এই মণ্ডলী যেন আরো উত্তর যেন বৃদ্ধি পায়, এই মণ্ডলীর মধ্য দিয়ে যেন আরো সাক্ষ্য দিতে পারে। আরো আমরা ধন্যবাদ দেই আজকে এই মণ্ডলীর জন্য। এই মণ্ডলীতে যদি আজকে পালক এবং পালকের পরিবার যদি না থাকতো, আজকে এই জায়গায় বসে আমরা ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করতে আমরা পারতাম না। কিন্তু আজকে তাদের অবদান অনেক অনেক, আমরা যা বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। কিন্তু ঈশ্বর এই মণ্ডলের মধ্য দিয়ে যেন অনেকে যেন পরিত্রাণ পায়, অনেকে যেন ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারে। আমাদের প্রার্থনা রয়েছে, আমরাও এই সময় এবং হস্ত উত্তোলন করে আমরা প্রভুর কাছে এই সময় আমরা সমর্পণ করতে চাই। আসুন আমরা এই সময় প্রথমে আমাদের ধন্যবাদ প্রার্থনা এবং আলোকের পরিবারকে আমরা প্রভুর চরণে আমরা রাখতে চাই। আসুন আমরা এই সময় প্রার্থনা, আমরা সবাই ঠাকুর ধীরে ঈশ্বরের গৌরব প্রশংসা করে প্রভুর চরণে আমরা সমর্পণ করতে চাই। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব করি প্রভু, আমরা প্রভু তোমার প্রশংসা করি প্রভু। আজকে যে বিষয়গুলো, যে সাক্ষ্যগুলো, যে অনুভূতিগুলো প্রভু আজকে আমরা শুনেছি প্রভু, তারা ঈশ্বর ওপর, ঈশ্বর যেভাবে ইসরায়েল জাতিকে স্বর্গ থেকে তারা মান্না 40টি বছর পরিচালনা করছে, এবং আজকে এই পালকের পরিবারকেও প্রভু ঈশ্বর 34টি বছর পরিচালনা করছে, ধরে রেখেছে প্রভু। আমরা তার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা। যেন আমরা প্রত্যেকে পালকের পরিবারকে, খ্রিস্ট পরিবারকে আমরা যেন দেখে যেন আমরা শিখতে পারি, আমরা যেন অনুসরণ করতে পারি যে প্রভু তুমি না থাকলে আমরা কিছু করতে পারবো না। তুমি আমাদের জীবন প্রভু, যা প্রতিনিয়ত তুমি আমাদেরকে পরিচালনা। আমরা বিশেষভাবে পালকের পরিবারকে রাখি, তার 3টি সন্তানকে রাখি, এবং যে 3টি সন্তানও প্রভু আরো তোমার সেই স্বর্গীয় রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছে, তারা যেভাবে সাক্ষ্য দেয় তার বাবা মার জন্য। এবং আমরা শুনেছি যেভাবে পালকের যে তার যে সত্তা, তার যে বিশ্বাস, তার যে মনোবল, যা মিথ্যা তাকে মিথ্যা বলে এবং শিক্ষা দেওয়া, যা সত্য তাকে সত্য বলে শিক্ষা দেওয়ার যে মনোবল রয়েছে প্রভু, আমরা তার জীবনের জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা আমরা জানাতে চাই যে প্রভু তুমি ব্যতীত আমাদের জীবনে কোনো মঙ্গল নেই প্রভু। আমরা বিশেষভাবে আরো প্রার্থনা স্মরণ করতে চাই প্রভু। আমরা সেই দিনাজপুরে যে পালক এবং সে জয়েল ভাই, তারা মণ্ডলীকে এবং সে সেখানে মাটি ভরাট করার জন্য গিয়েছে প্রভু, এবং সেখানে মণ্ডলীতে যে শশাঙ্ক ভাই, বেরি বোন প্রভু, তুমি তাদের পরিবারকে আসি যে মণ্ডলীর জন্য তারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে প্রভু। এই জমি তোমার, এই মাটি তোমার, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, যেন এর মধ্য দিয়ে যেন প্রভু আমরা তোমার সাক্ষ্য বহন করতে পারি, তোমার গৌরব প্রসঙ্গ প্রভু। আমরা সেই উপবাস প্রার্থনা গত শুক্রবার দিন প্রভু আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, তুমি আমাদেরকে দয়া করেছো যে এই মণ্ডলীকে, পবিত্র যিশুখ্রিস্টের মণ্ডলীকে ভালোবেসে যারা এবং সেই বিকাশ অর্থ পাঠিয়েছে প্রভু, আমরা তাদের অর্থকেও রাখি প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো, বিশেষভাবে এই পালকের পরিবার আজকে যে অর্থ, যে হৃষ্ট চিত্তের উপহার দিয়েছে প্রভু, এই উপহারকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন এর মধ্য দিয়ে যেন তারা তোমার রাজ্য যেন প্রতিষ্ঠিত করতে পারে প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো প্রভু যিশু। আমরা বিশেষভাবে আরো প্রভু ধন্যবাদ এবং প্রার্থনা করতে চাই প্রভু। সামনে আমাদের সেই আত্মত্যাগ এবং সপ্তাহ আসছে প্রভু, তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন প্রভু আমাদের ভিতরে যেন সেই আগুন জ্বলে ওঠে প্রভু, তোমার পবিত্র আত্মার আগুন প্রভু। তুমি আমাদেরকে প্রস্তুত করো প্রভু, তুমি আমাদেরকে রেখেছো প্রভু। আমাদের ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো প্রভু এবং আমরা রেখেছি, আমরা হস্ত উত্তোলন করেছি প্রভু যিশু। তুমি সমস্ত কিছু তুমি জানো প্রভু, তুমি অন্তর্যামী। যারা অসুস্থ পীড়িত রয়েছে আমরা এই সময় তাদেরকেও স্মরণ করি প্রভু যিশু। তুমি তাদের ক্ষত সকল দ্বারা তুমি তাদেরকে আরোগ্য করো, আশীর্বাদ। আমরা কিছুক্ষণ পরে প্রভু তোমার বাক্য শুনবো, তুমি আমাদেরকে প্রস্তুত করো। আজকে পবিত্র মেজ রয়েছে, তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন এর মধ্য দিয়ে প্রভু আমরা যেন আমাদের জীবনকে যেন
আরো তোমার কাছে যেন উৎসর্গ করতে পারি, সংযুক্ত করতে পারি। তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা করো, তোমার রক্তে তুমি আমাদেরকে ধৌতকৃত করো। আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের জয়ন্তী এবং বাক্য পরিবেশন করার জন্য, যে বাক্য আজকে এবং সেটা পরিবেশন করবে যেন আমরা সেটা তৃপ্তি সহকারে প্রভুর বাক্য যেন আমরা ভোজন করতে পারি এবং প্রভুর গৌরব যেন আমরা প্রশংসা করতে পারি। আমি এই সময় আহ্বান করছি প্রভুর বাক্য পরিবেশন করার জন্য। সবাইকে ইম্মানুয়েল। আজকে এই বিশেষ দিন, সেই সাথে প্রভুর দিন। আমরা প্রভুর গৌরব করবো আজকে যত লোক আমরা এখানে উপস্থিত হয়েছি এবং অনলাইনে আমরা যারা শ্রবণ করছি বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে আমাদের মণ্ডলীর পালক, তিনিও আজকে অনলাইনে আমাদের শ্রোতা হয়েছেন। আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রভুর গৌরব করব যে তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা বিশ্বাস করি। এবং আজকে এই বিশেষ দিনে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের মণ্ডলীর পক্ষ থেকে আমরা তাকে এবং তার স্ত্রীকে আমরা সম্মান দিতে চাই, শ্রদ্ধা জানাতে চাই এবং তাদের জীবন দিয়ে আমরা প্রভুর গৌরব করতে চাই। কারণ তারা একটি উত্তম কাজ এই বাংলাদেশে শুরু করেছে এবং সেটি এগিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে সেটি ঢাকাতে শুরু হয়েছিল, এখন সেটি এগিয়ে দিনাজপুর পর্যন্ত পৌঁছেছে, মাগুরায় পৌঁছেছে, খাগড়াছড়িতে, সাজেকে পৌঁছেছে এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আরো বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রান্তে আমরা যেন প্রভুর বাক্য, প্রভুর এই সত্য নিয়ে যেতে পারি এবং সেই শক্তি যেন ঈশ্বর আমাদেরকে দান করে। আমরা সেই জন্য আপনাদের কাছে প্রার্থনা যাচনা করি। প্রার্থনা এটি আমাদেরকে শক্তিশালী করে। প্রার্থনার শক্তি ছাড়া আমরা কখনো বিজয়ী হতে পারবো না, কোনো পরিবার রক্ষা পাবে না, কোনো মণ্ডলী রক্ষা পাবে না। সেই জন্য আপনাদের কাছে আমরা প্রার্থনা চাই। এটি একটি যুদ্ধ, যেন এই যুদ্ধ আমরা শেষ করতে পারি এবং এই যুদ্ধ যেহেতু আমরা শুরু করেছি, এখন সেটি শেষ করতে হবে আমাদেরকে বিশ্বস্তভাবে, প্রাণপণ করে, যেন সেই নৌকা যেটি আমাদেরকে পার করে নিয়ে যাবে মৃত্যুর হাত থেকে, সেই নৌকাকে আমরা যেন একসাথে সকলে বৈঠা দিয়ে বাইতে পারি। সেই শক্তি যেন প্রভু আমাদেরকে দান করে। আজকে যেহেতু প্রভুর পবিত্র দিন, প্রভুর মেয়ে যাচ্ছে এবং সেই সাথে পরিবারের ধন্যবাদ কৃতজ্ঞতা আছে, আমরা দুটি ধাপে আমরা বাক্য থেকে আলোচনা করব। একইভাবে প্রথমে আমরা প্রভুর মেয়ের সম্পর্কে কিছুটা বাক্য থেকে শুনবো এবং তারপর বিবাহ নিয়ে, এই দিবস নিয়ে আমরা কিছু আলোচনা করবো প্রভুর বাক্য থেকে, যেন প্রভু আমাদেরকে উভয়ভাবে, উভয় দিক থেকে সাহায্য করে। রবিবার আজকে আরাধনার দিন, আজকে প্রভুর রক্তের নতুন নিয়মকে স্মরণ করার দিন। সামনে একটি বিশেষ পর্ব আসছে যেটি প্রভুর রক্তের পর্ব, প্রভুর রক্তের নতুন নিয়মের পর্ব। আমরা পুরাতন নিয়মে বাস করছি না, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা যে নতুন রক্ত, যে নতুন নিয়ম আমরা পেয়েছি, আমরা সেই নিয়মের অধীনে বাস করবো। আমরা আর ব্যবস্থার অধীনে নই, পুরাতন নিয়মের অধীনে নই, মসির ব্যবস্থার অধীনে নই, কিন্তু আমরা এখন যখন আমরা প্রভুর ভোজ আমরা গ্রহণ করি, এই রুটি খণ্ড এবং পান পাত্রকে আমরা যখন গ্রহণ করি, তার মৃত্যুকে স্মরণ করি, তখন আমরা কিন্তু তার রক্তের নতুন নিয়মে প্রবেশ করি। সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন এলাকা থেকে আমরা যানবাহনে করে, কেউ পায়ে হেঁটে, বিভিন্ন ভাবে আমরা এই স্থানে আজকে সমবেত হয়েছি, এই সহভাগিতায় একত্রিত হয়েছি। ঈশ্বরকে দেখাচ্ছি যে আমরা তোমার পুত্রের মৃত্যুকে আমরা স্মরণ করতে এখানে এসেছি এবং সেই সাথে আজকে আবার আমরা জানতে পেরেছি একটি পরিবারের আজকে বিশেষ দিন। আমরা তাদের জন্য প্রার্থনা করতে এসেছি, আমরা তাদেরকেও তোমার হস্তে রাখতে এসেছি, যেন এই পরিবার যে সেবা করছে, যে দায়িত্ব তারা পেয়েছে, যেন সেটি তারা সমাপ্ত করতে পারে। সাধু বল যেটি বলেছে, আমি এমন ভাবে দৌড়াচ্ছি যেন জীবন মুকুট এবং সেই পুরস্কার যেটি আমার জন্য তোলা আছে, আমি যেন সেটি গ্রহণ করতে পারি। মথি তার 26 অধ্যায়ে আমরা চলে যাব আজকে। প্রভুর ভোজের বিষয়ে
সেখানে তিনি শিষ্যদেরকে বুঝিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে ধরে নিয়ে যাবে। সমস্ত সৈন্যরা প্রস্তুত হয়েছে, কিন্তু সেই সময়, একটি বিশেষ সময়, প্রভু যীশু তার শিষ্যদেরকে বলেছে, আজকে যে পর্বটি, যে নিয়মকে আমরা স্মরণ করব, সেটি সম্পর্কে আমরা সেখান থেকে দেখব। মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 26 থেকে 28 আমি পাঠ করছি। আমরা বাইবেল থেকে দেখতে পারি, যারা এখানে আছি এবং অনলাইনে আছি। যিশু বলছে তার শিষ্যদেরকে, পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময়ে যিশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আমেন। আসুন আমরা প্রভুর বাক্যের জন্য প্রভুর কাছে ধন্যবাদ দেই, মস্তক অবনত করি। আজকে যে বাক্য তিনি আমাদেরকে দিবেন এই সন্ধ্যায়, আমরা যেন সেটি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। প্রভু যীশু, আমরা তোমার ধন্যবাদ করি। আজকে পবিত্র বিজয় দিন আমরা দেখার সুযোগ পেয়েছি। প্রত্যেক প্রভাতে তোমার নতুন করুণার দ্বারা আমরা আজকে এই দিন দেখতে পেয়েছি, এবং আজকের এই দিন তোমার দিন, তোমার গৌরব করার দিন, তোমার আরাধনা করার দিন। আজকে তোমার আরাধনা আমরা করব। তোমার বাক্য দ্বারা আমাদেরকে পরিতৃপ্ত করো। তোমার যে সত্য বাক্য, তুমি আজকে তা ঘোষণা করো। তোমার পবিত্র আত্মায় অভিষেকে পরিচালনায় আমাকে পূর্ণ করো, ব্যবহার করো, যেন তোমার ক্ষুদ্র দাস হিসাবে আমি তোমার মেজদের সেবা করতে পারি, পরিচর্যা দিতে পারি তোমার বাক্য থেকে, যেন তারা স্বর্গীয় আহারে, স্বর্গীয় বাক্যে পরিতৃপ্ত হয়ে তোমার রাজ্যের জন্য বৃদ্ধি পেতে পারি, এবং তোমার সত্য জেনে বিভিন্ন বন্দিত্ব থেকে স্বাধীন হয়ে তোমার প্রজা, মুক্ত প্রজা যেন তারা হতে পারে। তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো। তোমার উপস্থিতি, শান্তি আমাদের জীবনে রাখবে। ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে করি, আমেন। আপনি যদি কিছুক্ষণ আগে চলে যান এই পদের, তাহলে দেখতে পাবেন যে প্রভু যীশু সন্ধ্যার সময় তার শিষ্যদের সঙ্গে সেই সহভাগিতায় মিলিত হয়েছে। আজকেও আমরা সন্ধ্যার সময় এখানে এসেছি, প্রভুর মেজের সামনে এসেছি। তার মেজকে আমরা স্মরণ করব, এবং সেটি স্মরণ করতে করতে আমরা প্রভুর মৃত্যুকে স্মরণ করব, এবং নতুন নিয়মকে আমরা স্মরণ করব, যে নিয়ম আমাদের জন্য প্রভু যীশু দিয়েছে, তার রক্তের নতুন নিয়ম। আজকে যত লোক এটি আমরা গ্রহণ করব, এই পানপাত্রকে, এই রুটিখণ্ডকে, আমরা তখন প্রভুর নতুন রক্তের নিয়মের সঙ্গে যুক্ত হব। বাইবেল বলছে, এমন সময় আসিতেছে, এক নতুন নিয়ম আমি স্থির করব, যেটি আমাদেরকে প্রভুর রাজ্যের সঙ্গে যুক্ত করবে। যখন তার 8 অধ্যায় 12 পদ আমরা যদি দেখি, প্রভু যীশু সেজন্য বলছে, আমি জগতের জ্যোতি। এবং আমরা যত লোক প্রভুর এই নতুন নিয়মের সঙ্গে যুক্ত হব, আমরা কিন্তু অন্ধকার থেকে আলোর সাথে যুক্ত হব, আলোর সাথে আমরা সহভাগিতা করব। এই জন্য যোহনের পত্রে প্রভু যীশু আমাদেরকে বলছে, আমি জগতের জ্যোতি, যে আমার সঙ্গে চলবে তার জীবনে কিন্তু আর অন্ধকার থাকবে না। সে তখন আলোতে প্রবেশ করবে, এবং তার জীবনে তখন অন্ধকারের লেশ মাত্র দেখা যাবে না। এই জন্য যিশায়া ভাববাদী আমাদেরকে বলছে, উঠো, এই সন্ধ্যা সময় সেই জ্যোতির কাছে আসো, কারণ তোমার দীপ্তি উদিত হয়েছে। তোমার যে দীপ্তি, সেটি এখন উদয় হয়েছে। যদিও এটি সন্ধ্যা সময়, কিন্তু যখন প্রভুর কাছে আমরা আসব, যিশুর কাছে আমরা যখন আসব, তিনি যেই সেই আছেন। সাধু পৌল সেটি আমাদের কাছে প্রকাশ করছে। যিশু খ্রিস্ট অদ্যকল্য এবং অনন্তকাল যে সেই আছেন, এবং তিনি যোহনের কাছে বলেছেন, আমি জগতের জ্যোতি। এজন্য সন্ধ্যার সময় আসলেও আমরা অন্ধকারে থাকবো না, আমরা ঈশ্বরের আলোতে, প্রভু যিশুর আলোতে, প্রভুর জ্যোতিতে আমরা থাকবো। আমেন। এই জন্য আমরা তার গৃহে উপস্থিত হয়েছি। প্রভু হচ্ছে জ্যোতি, এই সেই জ্যোতির কাছে আমরা এসেছি। এবং আমরা আজকে সমবেত বাইবেল পাঠে যাকব তার 1 অধ্যায় 17 পদ পাঠ করেছি, এবং সেখানে একজন পিতার কথা বলা হয়েছে, জ্যোতির্গণের পিতা। আজকে আমি বাক্য থেকে সেটি নিয়ে আলোচনা করব। সমস্ত আশীর্বাদ, সিদ্ধ বর সেই জ্যোতির্গণের পিতার কাছ থেকে আসে। এটি পৃথিবী থেকে আসে না, পৃথিবীর কোনো পরিকল্পনা থেকে আসে না, পৃথিবীর কোনো ধূলি থেকে
এটি উৎপন্ন হয় না, কোনো জ্ঞান থেকে উৎপন্ন হয় না, কিন্তু যিনি উপরে আছে সেই জ্যোতির্গণের পিতা, এবং সেই পিতা কাছ থেকে প্রভু যীশু সেই জ্যোতি হয়ে পৃথিবীতে এসেছে, তার কাছ থেকে এখন আসবে সমস্ত আশীর্বাদ, সমস্ত বর, সমস্ত দান আমাদের নতুন নিয়মের প্রভু যীশুর কাছ থেকে আসবে। সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ঈশ্বরের যে নিয়ম আছে এটি কিন্তু ন্যায়ের, এটি ধার্মিকতার, এটি সত্যের এবং এটি আলো। এখানে অন্ধকারের কোনো লেশ মাত্র, ছায়া মাত্র খুঁজে পাবেন না আপনি। যেটি যাকব তার পত্রে প্রকাশ করেছে, ইহাতে অন্ধকারের লেশ মাত্র নেই এবং কোনো পরিবর্তনের ছায়া নেই। প্রভু যিশুর যে নিয়ম যেটা তিনি আমাদেরকে দিয়েছে, এটি আর পরিবর্তন করা যাবে না। এই নতুন রক্তের যে নিয়ম, এবং এই নিয়মের স্ত্রী আমরা যারা, আমরা আর পরিবর্তিত হতে পারবো না, কারণ আমাদের স্বামী, আমাদের বর, তিনি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, এবং তিনি জ্যোতির্গণের পিতা। তিনি আমাদেরকে আলো দিতে এসেছেন। গীত সংগীতা তার 37:6 পদে দায়ক বলছে আমাদের কাছে, তিনি আমাদের দীপ্তি প্রকাশ করবে যারা আমরা তার সঙ্গে যাতায়াত করি, যারা আমরা তার গৃহে আসি, যারা আমরা তার অন্বেষণ করি, তাদের কাছে তিনি তার দীপ্তিকে প্রকাশ করবে। যারা আমরা ধর্ম কাজ করি, যারা আমরা সত্যে চলি, তাদেরকে তিনি আলোতে নিয়ে আসবে, এবং সেই আলোতে আমরা যখন আসব, আমরা ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত হব। একটু অল্প সময় আমরা আজকে বাক্য থেকে আলোচনা করব, যেহেতু আমাদের কাছে দুটি বিষয় আছে, প্রভুর ভোজ এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সভা। আমরা বাক্য থেকে সমস্ত কিছু দেখব এবং বোঝার চেষ্টা করব। তাহলে প্রিয় ভাই বোন, আমরা বুঝতে পেরেছি যে প্রভু যিশুর কাছে আমরা কেন এসেছি আজকে। সেই নতুন নিয়মে আমরা যুক্ত হতে এসেছি। যে নিয়ম যীশু খ্রিস্ট আমাদেরকে দিয়েছে, একটি ধার্মিকতার নিয়ম, এটি আলোর নিয়ম, এটি আশীর্বাদের নিয়ম। এবং এই নিয়মের সাথে আমরা যারা যুক্ত, আমরা যখন সেই স্থানে উপস্থিত হব, তিনি আমাদেরকে প্রজ্ঞা দিবে, তিনি আমাদেরকে পরিচালিত করবে, তিনি আমাদেরকে রক্ষা করবে। এখন আমরা যে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সম্মানিত পালক, তার বিবাহিত জীবনে প্রভু যে আশীর্বাদ করেছে তাকে এবং তার পরিবারকে, এবং তার পরিবার দ্বারা এই মণ্ডলীকে, আমরা সেটি নিয়ে বাক্য থেকেও কিছু আলোচনা করতে চাই। কারণ বিবাহ হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, এটি ঈশ্বরের প্ল্যান। উপদেশক তার 4 অধ্যায় জ্ঞানী সলোমন তিনি আমাদেরকে বলছে, একজন অপেক্ষা 2 জন ভালো, একজন পড়িলে অন্যজন তখন তাকে উঠাতে পারে। এটি ঈশ্বরের পরিকল্পনা। সেই জন্য তিনি এদেন উদ্যানে আদমের সঙ্গী হিসাবে হবাকে দিয়েছে, যেন তারা একসঙ্গে এক সহভাগিতায় ঈশ্বরের আরাধনা করে। এবং যখন তারা এদেন উদ্যানে আরাধনা করছিল ঈশ্বরকে রেখে, তখন সেখানে একটি সূত্র তৈরি হয়েছে, যেটি জ্ঞানী সলোমন এখানে প্রকাশ করেছে। সেটি হচ্ছে ত্রিগুণ সূত্র। ঈশ্বর এবং স্বামী স্ত্রী, টোটাল 3 জন ব্যক্তি, এবং এটি একটি সূত্র হিসাবে তিনি তৈরি করেছে। এজন্য বাইবেল আমাদেরকে বলছে, যখন স্বামী স্ত্রীর সঙ্গে ঈশ্বর থাকবে, ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়বে না। যদি আপনার জীবনে, আপনার স্ত্রীর জীবনে ঈশ্বর উপস্থিত থাকে, এবং সেটি যদি ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হয়, সেই সূত্র সহজে ছিঁড়বে না। কিন্তু অবশ্যই সেটি নতুন নিয়মে হতে হবে, নতুন নিয়মের রক্তের নিচে হতে হবে, ঈশ্বরের নিয়মের মধ্যে হতে হবে। জ্ঞানী সলোমন সেজন্য সেই নিয়মকে স্মরণ করে এখানে আমাদেরকে আবার সাবধান করছে এবং সেই সত্য বাক্য আমাদেরকে জানাচ্ছে। একজন অপেক্ষা 2 জন ভালো। এই জন্য নিশ্চয়ই ঈশ্বর সেই বিবাহকে পরিকল্পনা করেছে, এবং সেই বিবাহ কার্য কান্না নগরে যখন প্রভু যীশু উপস্থিত হয়েছে, সেখানে তিনি আশীর্বাদ করার জন্য সেই ত্রিগুণ সূত্রের মধ্যে তিনি প্রবেশ করেছে। জ্ঞানী সলোমন তার স্ত্রী সম্পর্কে বলছে, পরমগীত তার 4 অধ্যায়, তুমি সর্বাঙ্গে সুন্দরী, তোমাতে কোনো দোষ নাই। নিশ্চয় আমাদের সম্মানিত পালক
যখন তার স্ত্রীকে দেখেছিলেন তিনি এই বিষয়টি স্মরণ করেছিলেন। জ্ঞানী সলোমন সেটি বলছে, যেহেতু তার অনেক স্ত্রী ছিল, সে বলছে তুমি সর্বাঙ্গী সুন্দরী, তোমাতে কোনো দোষ নেই। আমরা যদি ঈশ্বরের স্ত্রী হই নিয়মে, তিনি আমাদের জীবনেও কোনো দোষ তিনি দেখবেন না যদি আমরা তার নতুন নিয়মে চলি, যদি আমরা তার রক্তের নিয়মে আসি, ভৌত হই, পরিষ্কৃত হই, তার নতুন নিয়মের যে আইন রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেটির মধ্যে যদি আমরা আবদ্ধ হই, তাহলে তিনি আমাদেরকে বলবে তোমাতে আমি কোনো দোষ দেখি না। ঈশ্বর সেই জন্য আমাদেরকে প্রেমে বৃদ্ধি দিতে চান। এই পরিবারকেও তিনি আশীর্বাদ করেছেন, বৃদ্ধি দিয়েছেন। সেজন্য এই পরিবারের জন্য আরেকটি পদ আমি দেখতে চাই বাইবেল থেকে, প্রথম থিসসলুনিকে তার 3:12 সেখানে সাধু পৌল বলছে, আমরা যেমন তেমনি তোমরাও, মানে এই পরিবারও পরস্পর প্রেমে বৃদ্ধি পাও এবং তোমাদের মধ্যে সর্বপ্রকার উপচয় যেন নেমে আসে। আমরা আজকে এই পরিবারের জন্য প্রার্থনা করব, এই দম্পতির জন্য প্রার্থনা করব, এই মণ্ডলীর জন্য প্রার্থনা করব, যেন তাদের মধ্যে পরস্পর তারা প্রেমে আরো বৃদ্ধি পেতে পারে, আরো উপচয় আসতে পারে। যেটি আমরা সাক্ষী শুনেছি যে এই পরিবার শূন্য হাতে এসেছিল, কিন্তু এখন তাদের এমন উপচয় হয়েছে যে তারা অনেকের আশীর্বাদের কারণ হয়েছে। এটি প্রভুর শক্তি, এটি প্রভুর পরাক্রম। তিনি ষাঁড়ের ঢিবি থেকে তুলে কুলিনদের আসনে আমাদেরকে তিনি বসান। বিবাহ এই জন্য সম্মানিত একটি বিষয়। খ্রিস্টীয় জীবনে, সমাজে, পরিবারে, মণ্ডলীতে ঈশ্বর বিবাহকে সম্মান করে। এটি বাইবেলে আমরা দেখতে পাই ইব্রিয় তার 13:4 ইংলিশে বলা হচ্ছে ম্যারেজ ইজ অনারেবল ইন অল। বিবাহ সকলের মধ্যে আদরণীয়। ঈশ্বর বিবাহকে সম্মান করে। এই জন্য আমাদেরকে খ্রিস্টীয় জীবনে যখন আমরা বিবাহ করব, বিবাহ বন্ধনে আবদ্ধ হব, ঈশ্বরের নিয়মে আমাদেরকে বিবাহ করতে হবে, ঈশ্বরের আইনে আমাদেরকে বিবাহ করতে হবে। কারণ পরের পদে বাইবেল বলছে ঈশ্বর ব্যভিচারীদের এবং বেশ্যাকামীদের বিচার তিনি করেন। মানে বিবাহর পরে ঈশ্বর বিচারের ব্যবস্থা রেখেছেন। যারা ঈশ্বরের আইনের বিরুদ্ধে, নিয়মের বাইরে বিবাহ করেছে, তাদের বিচার ঈশ্বর নিজে করবে। এটি সেই জন্য বিবাহের পরের পদে ঈশ্বর উল্লেখ করেছে। এই জন্য আমরা দেখি যিশু একটি নারীকে উদ্ধার করেছে। সে 5 বার বিয়ে করেছিল তার মনের মতো লোকদেরকে, কিন্তু প্রভু যিশু যখন তার কাছে উপস্থিত হয়েছে, যোহন 4 সেই সমরীয় নারী, যাদেরকে বলা হয় দয়ালু, যারা দয়ালু তারা আবার ইমোশনালও হয়, সবাইকে দয়া করতে চায়। এজন্য সেই নারী 5 বার ভুল করেছে, 5 জনের সাথে ব্যভিচার করেছে, কিন্তু ঈশ্বর তার রাজ্যে এই ধরনের কোনো নারীকে প্রবেশ করতে দিবে না। প্রকাশিত বাক্যে এই সকল মানুষদের লিস্ট আপনারা দেখতে পাবেন যারা ঈশ্বরের রাজ্যে কখনো প্রবেশ করতে পারবে না, যদিও সে ঈশ্বরের সন্তান, যদিও সে ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু বিচার যেহেতু ঈশ্বর করবে, সেই জন্য যিশু বিচার থেকে এই নারীকে উদ্ধার করেছে। তিনি বলছে তুমি যে 5 জনের সাথে ব্যভিচার করেছো, তাদের সাথে রয়েছো, এই ধরনের বিবাহ নিয়ে তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্য তুমি প্রকৃত যে বর, প্রকৃত যে নিয়ম, সেই নিয়মের সাথে যুক্ত হও। আমি সেই জীবন জল। 5 জন তোমাকে জীবন জল দিতে পারেনি। তারা বিভিন্ন দেশের ভিসা তোমাকে দিয়েছিল, দিয়ে হয়তো বলেছিল এই জন্য তুমি তাদেরকে বিবাহ করেছিলে, কিন্তু তুমি তো সুখী হওনি। এই জন্য তুমি আবার জল তুলতে এসেছো এখানে, কারণ তুমি শুষ্ক হৃদয়, কারণ তোমার হৃদয়ে শান্তি নেই। সেটি প্রভু যিশু বুঝেছে, কারণ প্রভু যিশু বলেছে আমি অন্তঃকরণের অনুসন্ধান করি। এবং সেই সমরীয় নারী তার অবস্থান দেখে যিশু তাকে বলছে আমি জীবন জল, আমার কাছ থেকে তুমি সেই জল গ্রহণ করো এবং আমার নিয়মে তুমি প্রবেশ করো, তাহলে আমি তোমাকে আমার রাজ্যে প্রবেশ করতে দেব। ঈশ্বর যিশুর দ্বারা এই নারীকে 5 জনের হাত থেকে তিনি আলাদা করেছেন, যেন সে
ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে। প্রিয় ভাই বোন, এই নারী ভুল করেছে, কিন্তু ঈশ্বর এবং যিশু তাকে অন্যায়ের হাত থেকে রক্ষা করেছে। আমরা খ্রিস্ট জীবনে ভুল করতে পারি অনেক, কিন্তু আমরা অন্যায় করলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। আমরা অধার্মিকতায় চললে, ভুল নিয়মে চললে, ভুল আইনে চললে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। যেহেতু 5 জন তাকে বিয়ে করেছে, বিবাহ করেছে, এটি কিন্তু ঈশ্বরের নিয়মের বাইরে। কারণ লূক তার 16 অধ্যায় 18 পদে যিশু বলছে তার নতুন নিয়মে আসার পরে, যে আপন স্ত্রীকে ত্যাগ করে আরেকজনকে বিবাহ করে সে ব্যভিচার করে। এবং যে ব্যভিচার করে, প্রকাশিত বাক্যের লিস্টে আপনারা দেখবেন এই ধরনের লোক কখনো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আমরা এখন মসির নিয়মে না, আমরা এখন যিশুর নিয়মের অধীনে আছি। যিশু সেই জন্য নতুন নিয়মে এসে তিনি আমাদেরকে সাবধান করছে, যদি আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাই তাহলে ঈশ্বরের নিয়মে আমাদেরকে চলতে হবে, ঈশ্বরের নিয়মে আমাদেরকে বিবাহ করতে হবে। এই পরিবার ঈশ্বরের নিয়মে বিবাহ করেছে বলে আজকে একটি মণ্ডলী তৈরি হয়েছে। এই মণ্ডলীতে প্রভুর সেবা করছি আমরা, এবং ভবিষ্যতেও সেটি করার চেষ্টা করব। মালাখী তার 2 অধ্যায় 16 পদ বলছে, শুধু বিবাহ করলেই হবে না, ঈশ্বর কিছু কিছু বিষয় ঘৃণা করে। তিনি বলছে, কে বলছে? বাহিনীগণের সদাপ্রভু, যার কথায় এই সমস্ত পৃথিবী সৃষ্টি হয়েছে, মনুষ্য সৃষ্টি হয়েছে, সমস্ত বিশ্ব সৃষ্টি হয়েছে, যিনি আগুন, গ্রাসকারী আগুন এবং পরাক্রমী ঈশ্বর। তিনি বলছে, বাহিনীগণের সদাপ্রভু বলছে, আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি। শুধু বিবাহ করলে হবে না, ঈশ্বরের নিয়মগুলো মানতে হবে। মালাখী তার 2 অধ্যায় 16 পদে তিনি বলছে, যিশু আসার আগে মালাখী পুস্তক এসেছে এবং শেষ হয়েছে। তিনি বলছে, আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি। মানে একবার যে বিয়ে করে ফেলেছেন সে আর দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না। আপনার স্ত্রী বা স্বামী যতই খারাপ হোক, আপনাকে তাকে প্রভুর শাসনে জয় করতে হবে। প্রভুর শাসনের নিচে তাকে রেখে তার জন্য প্রার্থনা করে তাকে জয় করতে হবে। আমরা একটি সাক্ষ্য আমাদের মার কাছ থেকে শুনেছিলাম। একজন স্ত্রী তার স্বামীর জন্য প্রার্থনা করছিল যেন সে মন পরিবর্তন করে প্রভুর দিকে যুক্ত হয়, কিন্তু সে তাকে ত্যাগ করে, এবং সেটি সে করছে প্রায় 20 বছর ধরে। এবং 20 বছর প্রার্থনা করার পর তার স্বামী পরিবর্তিত হয়েছে, কিন্তু ত্যাগ করে, ঈশ্বরের নিয়মের বাইরে যায়। হোসেয় ভাববাদীর কাছে প্রভু যিশু একটি নিয়ম, একটি ব্যবস্থা তাকে দিয়েছে, তুমি বিবাহ করো, কিন্তু তোমার স্ত্রী কিন্তু একজন খারাপ স্ত্রী, একজন ব্যভিচারী স্ত্রী, কোমর, কিন্তু তুমি তাকে ত্যাগ করতে পারবে না। তোমাকে তাকে তোমার প্রেম দিয়ে জয় করতে হবে। কারণ যদি হোসেয় স্ত্রী ত্যাগ করে তাহলে মণ্ডলীকে প্রভু যিশু ত্যাগ করবে। কারণ আমরা তার স্ত্রী, আমরা অন্যায় করি, আমরা ভুল করি, কিন্তু ঈশ্বর আমাদেরকে ত্যাগ করে। এটি ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের আইন। এই আইনের বাইরে আমরা কেউ যেতে পারি না। এই জন্য হোসেয়কে তিনি বলছেন, তোমাকে তাকে জয় করতে হবে। তোমার স্ত্রী খারাপ স্ত্রী, খারাপ মানুষ, আমার স্বামী খারাপ মানুষ, আমার স্বামী অন্যায় করছে, কিন্তু তাকে খ্রিস্টের প্রেমের বশে রেখে জয় করতে হবে। এটি যিশুর নিয়ম। যিশুর নিয়মের বাইরে গেলে আমাদের কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। চারিদিকে বিভিন্ন যুদ্ধ হচ্ছে এখন, তাই না? ঈশ্বরেরও কিছু যুদ্ধ আছে, ঈশ্বরেরও কিছু ব্যবস্থা আছে। যদি আমরা ঈশ্বরের নিয়ম ভাঙি, ঈশ্বর আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তখন তো আমরা আর রক্ষা পাবো না। যে যিশুর নিয়মের বাইরে যাবে সে যিশুর বিরুদ্ধে যুদ্ধ করছে, যিশুর মণ্ডলীর বিরুদ্ধে যুদ্ধ করছে, ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর যারা আমরা ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করি, আমরা কিন্তু বিজয়ী হতে পারবো না। আমাদের কি পরিণতি হবে? সকলীয় ভাববাদীর কাছে সেটি তিনি প্রকাশ করেছে। যে ব্যক্তি, যে জাতি জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি তাকে আঘাত করব। কিরকম আঘাত? সে যখন দাঁড়াবে, দাঁড়ানোর সময় তার পা থেকে মাংস ক্ষয়ে পড়বে, কারণ সে আমার বিরুদ্ধে, আমার নিয়মের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমার নিয়মের বাইরে গিয়েছে। এবং সে যখন তাকাবে তার চক্ষু ক্ষয় পাবে।
সাংঘাতিক বিষয়। সে যখন কথা বলবে তার জিভ ক্ষয় পাবে, এমন আঘাত তাকে আমি করব। আজকে আমরা যারা অনলাইনে শুনছি, আমরা যারা এই স্থানে আছি, আমরা যেন ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ না করি, না হলে ঈশ্বরের এই আঘাতগুলো আমাদেরকে করবে। ঈশ্বরের সত্যের বিরুদ্ধে গেলে, ঈশ্বরের নিয়মের বিরুদ্ধে গেলে এই আঘাতগুলো আমাদের জীবনে আসবে। এজন্য দাউদ গীত সংগীত 1 অধ্যায় আমাদেরকে বলছে, আমরা কোথায় চলি, আমরা কোথায় দাঁড়াই, আমরা কোথায় বসি, সেগুলো তিনি দেখেন। ঈশ্বরের কাছ থেকে আমরা পালাইতে পারবো, ঈশ্বরের কাছ থেকে আমরা লুকাতে পারবো না। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, নিন্দুকদের সভায় বসে না, পাপীদের পথে দাঁড়ায় না। 3টি কাজ একজন ব্যক্তি করে, সে চলে, দাঁড়ায় এবং বসে, এবং ঈশ্বর সেগুলো তদন্ত করে। আমরা ভাবি শুধু সনিতে সিআইডি দেখি, দয়া আর অভিজিৎ বিভিন্ন ক্রাইম গুলো তারা খুঁজে বের করে, কিন্তু না, আরো বড় সিআইডি আছে। তিনি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এবং তার সিংহাসনে উপবিষ্ট সকলে। গীত সংহিতা 139 গীতে দাউদ সেটি প্রকাশ করছে, তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ। আমরা কোথায় যাই, কোথায় বসি, কোথায় খাই, কোথায় দাঁড়াই, এগুলো ঈশ্বর তদন্ত করে এবং সেগুলো তিনি লিখে রাখেন। এজন্য দাউদ আবার বলছে সেই পদে, যদি স্বর্গে উঠি সেখানেও তুমি, যদি পাতালে নামি সেখানেও তুমি। কোথায় পালাবেন? ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বরের কাছ থেকে পালাতে পারবেন। আসুন সেই জন্য আমরা ঈশ্বরের নিয়মে যুক্ত হই, ঈশ্বরের জ্যোতিতে যুক্ত হই। যদি ঈশ্বরের সঙ্গে চলি তাহলে আর আমাদের পালাতে হবে না। ঈশ্বর আমার সঙ্গে থাকবে, আমাদের আশীর্বাদ করবে। আজকে এই বাক্যের দ্বারা আমরা যেন সেটি বুঝতে পারি। ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের আইন, সেটির মধ্যে আমাদেরকে থাকতে হবে বিশ্বাসী হওয়ার পরে। তখন ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করবে। আজকে পবিত্র মেজ আছে, আমরা এই মেজকে প্রভুর কাছে রাখবো। যে বাক্য শ্রবণ করেছি, আসুন মস্তক অবনত করি, প্রভুর ধন্যবাদ করি, যেন ঈশ্বরের নিয়ম এবং নিয়মের বাইরে আমরা কেউ প্রবেশ না করি, না হলে আমরা কখনো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। ঈশ্বর তার সত্য আমাদেরকে জানিয়েছেন, এখন আমরা যেন সেই সত্যকে অনুসন্ধান, কারণ ঈশ্বর আমাদের তদন্ত করবে, ঈশ্বর আমাদের পথে তদন্ত করছে। আসুন আমরা বাক্যের জন্য ধন্যবাদ দিই। জীবন্ত প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি আজকে পবিত্র বিজয় দিন আমাদেরকে তুমি দেখতে দিয়েছো, সেই সাথে তোমার পবিত্র মেজ আমাদের সম্মুখে তুমি রেখেছো, যেন তোমার মৃত্যুকে আমরা স্মরণ করি, কারণ তুমি আমাদেরকে সে আজ্ঞা দিয়েছো যেন তোমার রুটি খণ্ডকে, পানপাত্রকে যখন আমরা দেখবো আমাদের চোখ দিয়ে, আমরা যেন তোমার মৃত্যুকে স্মরণ করি, তোমার ব্যবস্থার মধ্যে আমরা থাকি। তোমার রক্তের যে নতুন নিয়ম তুমি আমাদেরকে দিয়েছো, যেটি মসি নিয়ম অপেক্ষা অধিক শ্রেষ্ঠ, আমরা যেন সেই নিয়মের অধীনে বাস করি, কারণ যীশু খ্রিস্টের দ্বারা যে নতুন নিয়ম, এটির দ্বারাই আমরা পরিত্রাণ পাবো, আর অন্য কোনো নামে না। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নেই যেই নামে আমরা পরিত্রাণ পেতে পারবো, কেবলমাত্র যিশুর নাম এবং যিশুর নিয়ম, যিশুর ব্যবস্থা, আমরা সেই নিয়মে পরিত্রাণ পেতে পারবো। এই বাক্যের জন্য আমরা তোমার ধন্যবাদ করি। এই বাক্যের দ্বারা আমাদেরকে পরিতৃপ্ত করেছো, তোমার সত্য জানিয়েছো, আমরা কৃতজ্ঞ। তোমার সত্য ধারণ করতে আমাদের হৃদয়কে শক্তি দাও, সঙ্গে থাকো, আশীর্বাদ করো, মঙ্গল দান করো, তোমার শান্তি দান করো, তোমার উপস্থিতি আমাদের জীবনে রাখো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। ইমানুয়েল। আমরা ধন্যবাদ দিই আমাদের এল্ডার জোয়েলকে, যে আত্মিক খাদ্য আমাদের কাছে তিনি যেভাবে পরিবেশন করেছেন, এবং অত্যন্ত কঠিন বাক্য। আমরা যখন সেই বাক্যগুলি যখন আমরা দেখি, যে প্রভুর বাক্য হচ্ছে জীবন্ত, কার্য সাধক এবং দ্বিধার পর্বতটা তীক্ষ্ণ, অর্থাৎ এই কঠিন বাক্য। আমরা অনেক সময় প্রভুর বাক্য বোঝার জন্য আমরা চেষ্টা করি না। আমরা অনেক সময় ঈশ্বর আইন আমরা মানি না। ঈশ্বর তিনি আমাদেরকে বিচার করবেন, আমরা যেন বিচারে যেন না দাঁড়াই, ঈশ্বর যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আসুন আমরা এই সময় উপহারকে আমরা প্রভুর কাছে রাখি। উপহারের জন্য আমরা এই সময় গানের মধ্য দিয়ে উপহারকে আমরা প্রভুর কাছে রাখবো, এবং সেই উপহারকে আমাদের এবং সে আলোতে তার জন্য প্রার্থনা করি।
আশীর্বাদ প্রভু তোমার চরণে রেখেছি সৃষ্ট চিত্তে কৃতজ্ঞতার গান আজ গ্রহণ করো সকলে দিতে চাই দেহ মন প্রাণ আসলে আমরা এই সময় উপহারকে আমরা প্রভুর কাছে রাখি এবং আমাদের সাথে আমরা হে পবিত্র পবিত্র প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, সবল রেখেছো পিতা। এবং এই পবিত্র দিনে, এই পবিত্র মন্দিরে তুমি আমাদেরকে নিয়ে এসেছো। তুমি যদি নিয়ে না আসতে তাহলে আমরা আসতে পারতাম না পিতা, কারণ কত মানুষ আজকে ইচ্ছা থাকতেও আসতে পারেনি পিতা। অনেক সাধনা, অনেক সাধ্য করে তারা চেষ্টা করছে তোমার পবিত্র মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু পারছে না পিতা। কিন্তু তোমাকে মহানামের ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে সেই শক্তি দিয়েছো আসার জন্য এবং নিয়ে এসেছো পিতা। ধন্যবাদ তোমায়, তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে যাবে না পিতা। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি অন্তর্যামী ঈশ্বর, প্রেমময় পিতা। পিতা, একদিকে তুমি প্রেমময়, আর একদিকে যখন আমরা কোনো ভুল করব তখন যদি আমরা অনুতপ্ত না হই তুমি আমাদেরকে শাস্তি দিবে পিতা। কিন্তু আমরা শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এই পবিত্র মন্দিরে এসেছি পিতা। তুমি আমাদেরকে ক্ষমা করো পিতা, আমাদের হৃদয়ে অনুসন্ধান করো, দেখো পিতা এখানে যত অযোগ্যতা আছে পিতা তুমি ধুয়ে দাও, তোমার পবিত্র রক্ত দ্বারা ধুয়ে দাও, যাতে আমরা সুচিকিত হয়ে তোমার সঙ্গে যুক্ত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি পিতা। সেই শক্তি তুমি আমাদেরকে দান করো পিতা। পিতা, আজকে একদিকে পবিত্র দিন, আর একদিকে আনন্দের দিন পিতা। ধন্য যিশু, দুইটা দিন তুমি আমাদের হৃদয়ে দিয়েছো, আমাদের মধ্যে দিয়েছো, আমাদের পালন করার সুযোগ দিয়েছো। ধন্যবাদ তোমায় পিতা, ধন্যবাদ তোমায় পিতা। পবিত্র পিতা, আমরা এই দম্পতির জন্য তোমার কাছে বিশেষ বিনয় করি পিতা। তাদের তুমি দীর্ঘ আয়ু দাও, আমেন আমেন। অনুগ্রহের ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর পিতা, তুমি তাদেরকে দীর্ঘ আয়ু দাও, যাতে এই মণ্ডলী আস্তে আস্তে আরো বৃদ্ধি হয় পিতা, পবিত্রতা আরো বৃদ্ধি হয় পিতা। ধন্যবাদ দেই পিতা এই মণ্ডলীর পালকের জন্য এবং সেই মনোনীত বোনের জন্য পিতা। তুমি তাকে মনোনীত করেছিলে পিতা, ধন্যবাদ। তার নামের সার্থকতা আমরা দেখতে পাই পিতা। ধন্য যিশু, ধন্য তোমার নাম পিতা। আমরা তার সাক্ষ্য শুনেছি, সে অনেক অনেক সাক্ষ্য দিয়েছে যে তার জীবনে তোমার চরণে প্রণিপাত করে সমস্ত আশীর্বাদ তোমার কাছ থেকে চেয়ে নিয়েছে পিতা। আমরাও যেন সেইভাবে পিতা তোমার কাছ থেকে আশীর্বাদ নিতে পারি, তুমি আমাদেরকে সাহায্য করো এবং তাদেরকে আশীর্বাদ করো, সেই পরিবারকে বিশেষ বিশেষ ভাবে তুমি আশীর্বাদ করো পিতা। ধন্য যিশু, ধন্য তোমার নাম পিতা। আমরা যেন প্রতিনিয়ত তাদের এই মণ্ডলীর কাজে আমরা একত্রিত হয়ে তাদেরকেও সাহায্য করতে পারি পিতা। সেই শক্তি দাও আমাদের পিতা, সমস্ত শক্তি উপর হইতে আইসে পিতা, উত্তম বর উপর হইতে আইসে পিতা। আমরা যাচনা করছি সেই বর পিতা তোমার কাছে। তুমি বলেছো তোমরা আমার কাছে আইসো, যাচনা করো, পাইবে পিতা। তাই তোমার কাছে যাচনা করছি, তুমি আমাদেরকে শক্তি দাও যেন আমরা এই মণ্ডলীর কাজে বুঝিয়ে পড়তে পারি পিতা। তোমার কাছে এই বিনয় করি পিতা। বিশেষভাবে ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদের প্রচুর দিয়েছ পিতা, তার মধ্যে থেকে কিঞ্চিত আমরা নিয়ে এসেছি এবং এই পালকের পরিবার থেকেও তোমার চরণে রেখেছে পিতা। সমস্ত কিছু তুমি গ্রহণ করো পিতা এবং তোমার কার্যে তুমি ব্যবহার করো পিতা। ধন্য যিশু, ধন্য তোমার নাম। পবিত্র পিতা, যারা অনলাইনে পিতা দিয়েছে তোমার কার্যের জন্য পিতা, সেই পরিবারগুলিকে
তেও তুমি আশীর্বাদ করো। আমেন। ধন্য যিশু, তাদের পরিবার, তাদের অর্থনৈতিক ভান্ডারও তুমি ভরে দাও পিতা। দয়াময় যিশু, আমরা যেন পিতা সেই দান করে ধন্য হতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের হৃদয়কে তোমার চালানোর অবস্থায় তুমি নিয়ে যাও পিতা। ধন্য যিশু, আমরা নগণ্য দাসী বলেও তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে ক্ষমা করো পিতা। তাই তোমাকে ধন্যবাদ দেই পিতা। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই বিনতি প্রার্থনা একমাত্র প্রভু যিশু তোমারই নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার শান্তি আমাদের সকলের উপর সহবর্তী। আমেন। ইম্মানুয়েল।